কোল্ডিং মেশিনে জুকি পিএস 800 মডেলে যে বেল পিনিয়াম বা বিয়ারিং, বেলের যে পিনিয়াম বিয়ারিং ভেঙে গেছিলো, সেটি আমরা নতুন পরিবর্তন করব। দেখেন আমরা কিভাবে পরিবর্তন করি। প্রথমে যে আমি বেলটা পিনিয়ামের ভিতরে দিয়ে নিচ্ছি, তারপরে যে বেলের যে বেসটি আছে সেটি আমি গ্রুপে গ্রুপে বসিয়ে নিচ্ছি। এটা আসলে ঢুকে না, সহজে ঢুকে না, এটা গ্রুপে গ্রুপে মিলিয়ে বসাই দিতে হয়। একটু সময় লাগতেছে। এখন মিলে গেছে। এখন আমার এটা একটা 5 মিলি টি, একটা ডালি 10 নাম্বার আর একটা 3 মিলি এলকি লাগবে। এখন আমি বেসের স্ক্রুটি টাইট দিয়ে নিচ্ছি। বেসের স্ক্রু হচ্ছে আপনার 10 মিলিমিটার, তো সে কারণে আমার 10 নাম্বার ডালি প্রয়োজন। এই যে আমি তারপরে আমি এই যে আপনার প্রিমিয়ামের যে বেসটি আছে, বেসটি স্ক্রু হালকা হালকা টাইট দিচ্ছি। আমার এখানে স্ক্রু আছে, স্ক্রু দুটি আমি কাছে নিয়ে নিলাম। এখন বিষয়টা হচ্ছে আমার এই যে বেলে যে আপনার আছে বাইন্ডার স্কেল, যেটাকে বলি আমরা বাইন্ডার স্কেলে যে আপনার কেরিয়ার যেটা আছে, কেরিয়ার বাইন্ডার স্কেলে কেরিয়ার কি করব, আমরা দুইটা লেফট সাইড আর রাইট সাইড দুইটাই সামনের দিকে নিয়ে আসবো। দুটোটাই নিয়ে আসার পরে আমি এই যে এটা হচ্ছে আপনার বাইন্ডার স্কেলের একটা হচ্ছে গ্যাসকেটটি আমি লাগাচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে। স্ক্রুটা হচ্ছে আমাদের স্টার স্ক্রু। তো আমি স্টার স্ক্রুড্রাইভার দিয়ে আমি এটিকে লাগাই নিতেছি। আমি ফুল ফাইনাল টাইট দিয়ে দিতেছি। তারপরে আমি এটা সামনে টেনে নিয়ে আসলাম। তারপরে এখানে একজন সাপোর্ট দিতে হয়, না হলে হয় না। আপনার এই যে বাইন্ডার কেরিয়ারটাকে একজন সামনের দিকে ধাক্কা দিয়ে ধরবে, আর আমি ওই বেল লকারটি স্ক্রু দিয়ে আটকে নিচ্ছি। আমি এখন আমি দুইটা স্কেলে বাইন্ডার স্কেলে যে কেরিয়ারটা আমি দুইটা লেবেল করে নিলাম সামনের দিকে নিয়ে। এখন আমি বেল্টটি লাগাইতে যাচ্ছি। এখন আমি বেল্টটি লাগানোর পরে বেল লকার দিয়ে আমি স্ক্রু টাইট দিব। যে আমি বেল লকারটি নিচ্ছি, বেলটা একটু টান দিয়ে ধরে টাইট দিতে হবে। সে কারণে আমি চেষ্টা করতেছি একটু। বেলটা আসলে লেভেলে আসতেছে না, সে কারণে একটু সময় লাগতেছে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন। আমি এখন বেলটি পজিশনে বসায় নিচ্ছি। এই যে আমি বেল লকারটি বসাচ্ছি, তারপরে আমি 3 মিলি দিয়ে স্ক্রুটি টাইট দিয়ে নিচ্ছি। এখানে 4টি স্ক্রু থাকে, বেল লকারের 4টি স্ক্রু থাকে। আমি সেটি দিয়ে 4টে স্ক্রু দিয়ে বেলটি লক করে নিচ্ছি। আমার স্ক্রুটি প্রায় টাইট দেওয়ার শেষের দিকে।
তারপরে হচ্ছে আমরা এই যে লাস্টে স্ক্রুটি টাইট দেওয়ার পরে আমরা কি করব, বেল অ্যাডজাস্ট করব। আমরা যাকে বলি বেল টাইমিং, হ্যাঁ, বেলটি আমরা অ্যাডজাস্ট করব। আপনারা সবাই দেখুন, এই যে আমি ক্যামেরার কাছে নিয়ে আসছি যে বেল্টে, এই যে 5 মিলি যে স্ক্রু আছে, আমি ওই 5 মিলি টিএলকি দিয়ে আমি আস্তে আস্তে করে টাইট দিচ্ছি। বেল্ট, এক কথা হচ্ছে বেল্টটাকে আমি টাইট করতেছি। এই যে আপনার লেফট সাইড আর রাইট সাইড বেলের টাইমিংটা একই থাকতে হয়, না হলে আপনার, হ্যাঁ, আমি ওই রাইট সাইডেটা চেক করে নিচ্ছি। ওই রাইট সাইডে যেভাবে টাইট আছে ওই অনুসারে আমি এখান থেকে যে বেলের যে প্রিমিয়াম নষ্ট হয়েছিল ওই বেলটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমি 8 নাম্বার, এখানে হচ্ছে আপনার 10 নাম্বার ডালি দিয়ে আমি টাইট করে নিচ্ছি। আপনার প্রিমিয়ামে বেয়ারিং যদি নষ্ট হয়ে যায়, শেপ যদি বের হয়ে যায়, তাহলে আপনারা এইভাবে প্রিমিয়াম লাগাই নেবেন, বেল্টটি অ্যাডজাস্ট করে নেবেন।